আমার সাথে কি ঘটেছে এবং কি ঘটেনি সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। তো আমি তো প্রতিদিনকার মতো বিভিন্ন ভিডিও শেয়ার করি। তো আজকে আমি রান্নাবান্নার পরে যে কাজগুলা করি সেগুলাই শেয়ার করব। তো এখানে আমি রান্নাবান্না শেষ প্রায়। তো এখন আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি। আর আমি সবসময় দুধ জাল করার সময় কিছুটা পানি দিই, যেহেতু বাচ্চারা দুধ খায়। সেই ক্ষেত্রে গাভীর দুধ হলে কিন্তু অবশ্যই আমি সেটার মধ্যে পানি দিয়ে, না হয় দেখা যায় যে অনেক কষে যায় আর সেটা কিন্তু অনেকে মানে হজম করতে পারে না। তো তার জন্য আমি এটাকে মানে একটু পানি দিয়ে জাল করি। তো এখানে আমি দুধটা বসিয়ে দিলাম। তো প্রথমে আমি বলে নিচ্ছি যে আমার সাথে কি ঘটেছে, এটা কেন বললাম। আমার মানে এখানে মোটামুটি সবকিছু মিলিয়ে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছে এবং আমার ভিডিও তো 5টা অলরেডি আছে, ওটা তো বলে লাভই নেই। তো তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো করার পর মানে কয়েকটা লাইভও কিন্তু করেছি। তো সবকিছু ঠিক ছিল এবং অনেকদিন হয়ে গিয়েছে আমার সেটার মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না বা কোনো মেসেজ আসতেছে না। তো গতকালকে আমি হঠাৎ করে গতকালকের আগের দিন হঠাৎ করে আমি দেখলাম যে আমার মানে মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে। আর সম্পূর্ণ কাজগুলা যেহেতু আমি একাই নিজে নিজে চেষ্টা করি এবং কিছু ইউটিউব ভিডিও দেখে দেখে করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার এগুলা রিজেক্ট হয়ে গেছে। তো আসলে খুব হতাশ, মানে আমি পেজটা নিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে এখানে কাজ করতেছি, বাট এখানে আমি কোনো ফলাফল পাচ্ছি না। তারপরেও আমি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি, কখনো স্লো হয়ে যায়। তারপরেও কিন্তু চেষ্টা চালাই না তা কিন্তু না, চেষ্টা চালিয়েই যাই। তো তারপরেও কিন্তু আমার এটা আসার পর থেকে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ভিডিও মেক করার আসলে শক্তি পাচ্ছি না। আসলে একটা কাজ যখন মানুষই শখ করে তো সেই কাজটা যখন গতিটা একটু কমে যায় তখন আসলে খুবই খারাপ লাগে। তো আমার ব্যাপারটাও ঠিক সেম হয়েছে। তো আর কেন হয়েছে, কি জন্য হয়েছে, পরবর্তী ভিডিওতে সবকিছু আমি করবো। আর যদি এটা থেকে কোনো মুক্তির প্রয়োজন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে অনেকে জানাবেন। কেননা আমি একদমই কিছু জানি না। আর আমি এই সম্পূর্ণ কাজগুলাই নিজে নিজে এডিটিং হইতে, তারপরে ভিডিও, মানে এগুলো নিজে নিজে একটু একটু করে শিখতেছি। বাট কারো কাছ থেকে কিন্তু আমি কোনো প্রকার কোনো সাহায্য নেইনি। জাস্ট পেজটাও আমি কিন্তু ফেসবুক প্রোফাইল এখন পর্যন্ত খুলতেও জানি না। বাট তারপরেও কিন্তু আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা যতটুকু মানে প্রয়োজন। আর আমার এই ফেসবুক প্রোফাইলটা অনেক আগেই খোলা হয়েছিল এবং সেটা আমার এক ভাইস্তা খুলে দিয়েছিল এবং আমার পেজটাও কিন্তু আমার ভাই খুলে দিয়েছে। ব্যাস এতটুকু পর্যন্তই শেষ। তারপরে নিজের চেষ্টায় নিজের আমার ফোন ধরা হয়েছে, সবকিছু আমি একা একাই করি। তারপরেও না শত ব্যস্ততার মাঝেও বাসায় ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে সংসারের সব কাজ সামলে যখন ফোনটা নিয়ে অনেকে হয়তো বা হচ্ছে বিভিন্ন বিনোদনমূলক ভিডিও দেখে বা বিনোদন নেওয়ার জন্য। আসলে আমরা যারা কাজ করি আমার মনে হয় না যে কেউই বিনোদন নিতে পারে, এবং কেননা নিজেদের একটা ভিডিও মেক করতে হয় আর একটা ভিডিও মেক করতে যে কি পরিমাণ টাইম লাগে সেটা মোটামুটি আমরা সবাই জানি, যারা ভিডিও দেই এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করি এবং মানে বিভিন্ন প্রকারের যেই টাইপেরই করি না কেন, আমার মনে হয় না যে সংসারের কাজ সামলে যারা বিভিন্ন কাজগুলো করি তাদের একটা বিনোদনের জায়গা কোথাও আছে বলে আমার সেটা মনে হয় না। কারণ বিনোদন কখন করব, যদি আমি যেদিনই একটু নিজে বিনোদন নিতে যাই তখন আমার কোনো না কোনো কাজ পড়ে থাকবে আর সেটা একদম মাথার উপরে বোঝার মতো হয়ে থাকে। তো এই আর কি বলতেছি। তো যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন এবং যারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ আপু এবং ভাইয়া, সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাকে কোনো রকম হেল্প করতে পারেন, আসলে মন থেকে অনেক দোয়া ভালোবাসা, এছাড়া তো আর কিছুই দেওয়ার মতো থাকে না। তারপর এগুলাই সব থেকে জীবনের বড় পাওয়া আমি মনে করি, কারো দোয়া পাওয়া সেটা সবচেয়ে বড়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।